বগুড়ার দুপচাঁচিয়ায় উম্মে সালমা হত্যা মামলায় গ্রেপ্তার ছেলে সাদ বিন আজিজুর রহমানকে জামিন দিয়েছেন আদালত। জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এই আদেশ দেন। সাদের আইনজীবী জানান, পুলিশের তদন্ত ও ৩ জন মূল আসামির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে স্পষ্ট সাদ হত্যার সাথে জড়িত না। এদিকে নিহতের স্বামীর দায়ীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন। গত ১০ নভেম্বর দুপচাঁচিয়ার নিজ বাড়িতে খুন হন গৃহবধূ উম্মে সালমা খাতুন। এরপর মরদেহ আড়াল করতে রেখে দেওয়া হয় ফ্রিজে। ঘটনার পর সংবাদ সম্মেলনে র্যাব দাবি করে ছেলে সাদ হত্যায় জড়িত। মাননীয় জেলা জজ সাহেব ৩ জন আসামির 164 পর্যালোচনা করেছেন, করে উনি ফাইন্ডিং দিয়েছেন যে আপাত দৃষ্টিতে এই আসামির কোনো সম্পৃক্ততা এই হত্যাকাণ্ডের সঙ্গে নাই। বিজ্ঞ আদালতের বিবেচনায় নিয়ে আমার ছেলেকে জামিন মঞ্জুর করেছে, এটি এই জন্য আমি অত্যন্ত সন্তুষ্ট। আমার স্ত্রীকে নির্মমভাবে হত্যা করেছে, তাদের আমি রাষ্ট্রীয় সংবিধান অনুযায়ী সর্বোচ্চ শাস্তি দাবি করি। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত খবর জানাতে বগুড়া থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ফরহাদুজ্জামান শাহী। ফরহাদ, এই হত্যাকাণ্ডের নিয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? আসলে যেই কিছুক্ষণ আগে চাঁদকে জেলখানা থেকে জামিনে বের হয়েছে, তার পরিবারের লোকেরা তাকে কিছুক্ষণ আগে, এখন থেকে 10 মিনিট আগে জেল গেট থেকে তাকে বুঝে পেয়েছে। তারপরে সাদের সাথে সাংবাদিকরা কথা বলেছেন। সাদকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সে কেন এই মামলায় তার জড়িত থাকার কথা র্যাবের কাছে কেন স্বীকার করেছিল। সাদ কিন্তু সবাইকে বলেছেন, যে সাংবাদিকদের বলেছেন যে তিনি আসলেই র্যাবের কাছে স্বীকার করেননি যে তিনি হত্যা করেছেন। তারপরেও কেন র্যাব আসলে তাকে হত্যাকারী হিসেবে মিডিয়ার সামনে নিয়ে এসেছে সেই বিষয়টা সে বলছে যে এটা তার আসলে জানা নাই। তারপরে আমরা তাকে জিজ্ঞাসা করেছিলাম যে তাকে আসলে নির্যাতন করা হয়েছিল কিনা, সেই বিষয়টাও কিন্তু সে বলেনি। তবে সে বলছে যে এই ঘটনায় সে মনে করেছিল হয়তোবা তার অনেক বড় শাস্তি হবে, কিন্তু অতি দ্রুতই যে যারা প্রকৃত খুনি তাদের পুলিশ আসলে খুঁজে বের করতে পেরেছে, সেই বিষয়টাও কিন্তু সে সন্তুষ্টি প্রকাশ করছে। এবং সে একই সাথে বলছে যে যেহেতু এখন পর্যন্ত তাকে মামলার আসামি হিসেবে পুলিশের খাতায় তার নাম আছে, সে যেহেতু এই মামলার সাথে তার যেহেতু সম্পৃক্ততা নাই, অতি দ্রুত যাতে তাকে সেখান থেকে যাতে মুক্তি দেওয়া হয় সেই বিষয়টাও কিন্তু বলেছে। একই সাথে যারা এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি সেটাও সে দাবি করেছে। আমরা তাকে বলেছিলাম যে তার এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তার বিরুদ্ধে যে এই ধরনের প্রচারণা হয়েছে, সেই বিষয়টা সে বলেছে যে এখানে আসলে তার হাত ছিল না। তবে সাদের আইনজীবী এবং সাদের পরিবার সাদের আজকে জামিন পাওয়ায় তারা কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছেন। মোটামুটি এখন পর্যন্ত মাকে হত্যা করে ডিপ ফ্রিজে লুকিয়ে রাখার যে ঘটনার মামলার যে সর্বশেষ পরিস্থিতি কিন্তু এই পর্যন্তই, যে সাদকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। জয়ী। ফরহাদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, বগুড়া থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফরহাদুজ্জামান শাহী।